বিগত সকল চাকরি পরীক্ষা ও বিসিএস এ আসা বাংলাদেশ বিষয়গুলির ধারাবাহিক পর্বের আজকে থাকছে দ্বিতীয় পর্ব। তো চলুন শুরু করি। প্রথমে শুরু করছি উপজাতি থেকে আসা প্রশ্নের সমাধান। এরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? এরাও জনগোষ্ঠী বসবাস করে রাজশাহী ও দিনাজপুর অঞ্চলে। এরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? রাজশাহী দিনাজপুর অঞ্চলে। কোন উপজাতিটির আবাসস্থল বিরিশিরি নেত্রকোনায়? গারো। কোন উপজাতির আবাসস্থল বিরিশিরি নেত্রকোনায়? গারো উপজাতির আবাসস্থল। গারো উপজাতি কোন জেলায় বাস করে? ময়মনসিংহ। গারো উপজাতি কোন জেলায় বাস করে? ময়মনসিংহ। চাকমা জনগোষ্ঠীর লোক সংখ্যা সর্বাধিক রাঙ্গামাটি জেলায়। চাকমা জনগোষ্ঠীর লোক সংখ্যা সর্বাধিক বেশি হচ্ছে রাঙ্গামাটি জেলায়। নিচের কোন উপজাতি ইসলাম ধর্মাবলম্বী? ইসলাম ধর্মাবলম্বী হচ্ছে পাঙ্গন উপজাতি। পাঙ্গন উপজাতি হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী। খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? খাসিয়া গ্রামগুলো হচ্ছে পুঞ্জি নামে পরিচিত। খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? পুঞ্জি নামে পরিচিত। হাজংদের অধিবাস বা হচ্ছে বাসস্থান কোথায়? এটা হচ্ছে এরা বাস করে হচ্ছে ময়মনসিংহ ও নেত্রকোনায়। হাজংদের বসবাস হচ্ছে ময়মনসিংহ ও নেত্রকোনায়। কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? পিতৃতান্ত্রিক হচ্ছে মারমাদের পারিবারিক কাঠামো। বাংলাদেশে বাসা নেই এমন উপজাতি হচ্ছে মাওরি। মাওরি এরা বাংলাদেশের কোন উপজাতি নয়। হালাম উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে? হবিগঞ্জ। হালাম উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে? হবিগঞ্জ জেলায় বাস করে। চিম্বুক পাহাড়ের পাদদেশে কোন উপজাতিরা বাস করে? মারমা। চিম্বুক পাহাড়ের পাদদেশে কোন উপজাতিরা বাস করে? মারমা। রংপুরে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস তারা হলো রাজবংশী। রংপুরে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস তাদের নাম হচ্ছে রাজবংশী। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী জাদুঘর কোন জেলায় অবস্থিত? এটি অবস্থিত হচ্ছে রাঙ্গামাটি জেলায়। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী জাদুঘর কোন জেলায় অবস্থিত? রাঙ্গামাটি জেলায়। বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেটে বাস করে না তারা হচ্ছে তঞ্চা, অন্যদিকে খাসিয়া, মণিপুরী, পাত্র এরা সবাই সিলেটে বসবাস করে। নিচের কোন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর জনগণ মাগধী বা মগ নামে পরিচিত? মগ নামে পরিচিত হচ্ছে মারমা ও রাখাইনরা মগ নামে পরিচিত। বিরিশিরি কোথায় অবস্থিত? বিরিশিরি অবস্থিত হচ্ছে নেত্রকোনা জেলায়। বিরিশিরি অবস্থিত নেত্রকোনা জেলায়। কোন জেলার খাসিয়া নৃগোষ্ঠীরা বাস করে? খাসিয়া নৃগোষ্ঠী বাস করে হচ্ছে সিলেটে। খাসিয়া নৃগোষ্ঠী বাস করে সিলেটে। চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোনটি? বিজু। চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে বিজু। কোল নৃগোষ্ঠী কোন জেলায় বসবাস করে? কোল নৃগোষ্ঠী বসবাস করে সাতক্ষীরা জেলায়। কোল নৃগোষ্ঠী কোন জেলায় বসবাস করে? সাতক্ষীরা জেলায়। ওয়ানগালা উৎসব কাদের? ওয়ানগালা হচ্ছে গারোদের উৎসব। ওয়ানগালা উৎসব কাদের? গারোদের। মাতৃতান্ত্রিক উপজাতি কোনটি? মাতৃতান্ত্রিক উপজাতি হচ্ছে গারো। গারো, খাসিয়া এরা হচ্ছে মাতৃতান্ত্রিক উপজাতি। অন্যদিকে চাকমা, মারমা এরা হচ্ছে পিতৃতান্ত্রিক উপজাতি। বাংলাদেশের পিতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী কারা? অপশনগুলোর মধ্যে হাজং, মারমা, তারপরে হচ্ছে সাঁওতাল ও মারমা এরা উভয়ই পিতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী। গারো জনগোষ্ঠী বাংলাদেশের কোন জনপদে বাস করে? গারোরা বাস করে হচ্ছে ময়মনসিংহ ও সিলেট জেলায়। গারোরা জনগোষ্ঠী বাংলাদেশের কোন জনপদে বাস করে? ময়মনসিংহ ও সিলেট। বাংলাদেশে বসবাস করে না জারায়ো। জারায়ো জনগোষ্ঠী বা উপজাতি এরা বাংলাদেশে বসবাস করে না। বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর ভাষা নাম হচ্ছে অচিক খুসিক? অচিক খুসিক হচ্ছে গারোদের ভাষা। অচিক খুসিক হচ্ছে গারোদের ভাষা। বাংলাদেশে বসবাসকারী কোন ক্ষুদ্র গোষ্ঠী সংখ্যায় সর্বাধিক? সংখ্যায় সর্বাধিক হচ্ছে চাকমারা। চাকমারা হচ্ছে বাংলাদেশের সংখ্যায় সর্বাধিক ক্ষুদ্র গোষ্ঠী। মণিপুরীরা কোথায় বাস করে? মণিপুরীরা বাস করে হচ্ছে সিলেটে। মণিপুরীরা বাস করে হচ্ছে সিলেটে। সোহরাই। সোহরাই বাংলাদেশের কোন উপজাতির ঐতিহ্যবাহী উৎসব? সোহরাই হচ্ছে সাঁওতাল উপজাতির ঐতিহ্যবাহী একটি উৎসব। সোহরাই হচ্ছে সাঁওতাল উপজাতির ঐতিহ্যবাহী উৎসব। বাংলাদেশের কোন নৃগোষ্ঠী সমতলে বসবাস করে? সমতলে বসবাস করে হচ্ছে সাঁওতালরা। কোন নৃগোষ্ঠী সমতলে বসবাস করে? সাঁওতাল নৃগোষ্ঠী।
চাকমা নিগোষ্ঠী কোন ধর্মাবলম্বী? চাকমারা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। চাকমা নিগোষ্ঠী কোন ধর্মাবলম্বী? বৌদ্ধ। বাংলাদেশে বসবাস নেই কোন নিগোষ্ঠীর? মুর। বাংলাদেশে বসবাস নেই কোন নিগোষ্ঠীর? মুর। সাঁকরাই কোন নিগোষ্ঠীর প্রধান উৎসব? সাঁকরাই হচ্ছে মারমাদের একটি প্রধান উৎসব। মণিপুরী নিগোষ্ঠীর বসবাস বাংলাদেশের কোন অঞ্চলে? সিলেটে। চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক কোন জেলাতে? চাকমারা বেশি বাস করে হচ্ছে রাঙ্গামাটি জেলায়। কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর লোকেরা বাড়িতে অতিথি এলে পান সুপারি ও চা দিয়ে আপ্যায়ন করে? খাসিয়া। কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর লোকেরা বাড়িতে অতিথি এলে পান সুপারি ও চা দিয়ে আপ্যায়ন করে? খাসিয়া নিগোষ্ঠী। হাজংদের আদিবাস কোথায়? হাজংদের আদিবাস হচ্ছে ময়মনসিংহ ও নেত্রকোনায়। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলে? মণিপুরী নাচ হচ্ছে সিলেট অঞ্চলে। বাংলাদেশের কোন ক্ষুদ্র নিগোষ্ঠী মানুষের নিজস্ব বর্ণমালা ও ভাষা আছে? চাকমাদেরও নিজস্ব বর্ণমালা ও ভাষা আছে, রাখাইনদেরও নিজস্ব বর্ণমালা ও ভাষা আছে। পার্বত্য চট্টগ্রামের বিজু উৎসবটি কখন পালিত হয়? বিজু উৎসবটি পালিত হয় পহেলা বৈশাখে। পার্বত্য চট্টগ্রামের বিজু উৎসবটি কখন পালিত হয়? পহেলা বৈশাখে। নিচের কোন উপজাতি বাংলাদেশে বাস করে না? বাংলাদেশে বাস করে না হচ্ছে মাওরি উপজাতি। বেদে বা বাইদ্যা নামে পরিচিত ভ্রাম্যমাণ জনগোষ্ঠীর আদি নাম কি? এদের আদি নাম ছিল হচ্ছে মন্তক। বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা কতটি? বর্তমানে হচ্ছে এটি হচ্ছে 50টি। বাংলাদেশের কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি? বাংলাদেশের সবচেয়ে চাকমা উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি। সাদ্রি ভাষা কথা বলে বাংলাদেশের এরা উপজাতি। সাদ্রি ভাষায় কথা বলে হচ্ছে এরা উপজাতি। মগদের ধর্মীয় ভাষা কোনটি? মগদের ধর্মীয় ভাষা হচ্ছে পালি। মগদের ধর্মীয় ভাষা হচ্ছে পালি। বাংলাদেশের কোন জেলায় খাসিয়া নিগোষ্ঠীর লোক বাস করে? খাসিয়া নিগোষ্ঠীর লোক বাস করে হচ্ছে সিলেট জেলায়। বাংলাদেশের কোন উপজাতির সংখ্যা বেশি? একটু আগে আমরা দেখলাম, এটি হচ্ছে চাকমা উপজাতি। বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম হচ্ছে মাওরি। গারো ক্ষুদ্র জাতিসত্তার সমাজে পরিবারের প্রধানকে? গারোরা হচ্ছে মাতৃতান্ত্রিক, অর্থাৎ পরিবারের প্রধান হচ্ছে তাদের মা। এবার দেখব বিভিন্ন দিবস থেকে আসা প্রশ্নের সমাধান। প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস পালিত হয়? জনসংখ্যা দিবস পালিত হয় 2রা ফেব্রুয়ারি। জনসংখ্যা দিবস পালিত হয় 2রা ফেব্রুয়ারি। বাংলাদেশের জাতীয় দিবস হচ্ছে 26শে মার্চ। আর স্বাধীনতা দিবস এটাও কিন্তু 26শে মার্চ। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস, শহীদ বুদ্ধিজীবী এটা অসংখ্যবার পরীক্ষায় আসে, এটা হচ্ছে 14ই ডিসেম্বর। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস হচ্ছে 14ই ডিসেম্বর। শেখ রাসেল দিবস কত তারিখে উদযাপিত হয়? শেখ রাসেল দিবস উদযাপিত হয় 18ই অক্টোবর। শেখ রাসেল দিবস কত তারিখে উদযাপিত হয়? 18ই অক্টোবর। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হচ্ছে 10 জানুয়ারি। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হচ্ছে 10 জানুয়ারি। কোন তারিখটি জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়? শিশু দিবস হিসেবে পালিত হয় হচ্ছে 17ই মার্চ। 17ই মার্চ আরেকটা গুরুত্বপূর্ণ তারিখ, এটা যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাংলাদেশের কৃষি দিবস হচ্ছে পহেলা অগ্রহায়ণ। On which date in 2021 the National Energy Security Day 2021 was observed across the country? 2021 সালে কত তারিখ ন্যাশনাল এনার্জি সিকিউরিটি ডে হিসেবে পালিত হয়? 9 আগস্ট। বাংলাদেশের 3রা নভেম্বর যে দিবস পালিত হয়? 3রা নভেম্বর পালিত হয় হচ্ছে জেল হত্যা দিবস। 3রা নভেম্বর যে দিবস পালিত হয়? জেল হত্যা দিবস। নৃশংস ঐতিহাসিক জেল হত্যার ঘটনা কত সালের কত তারিখে ঘটে? এটি ঘটেছিল 1975 সালের 3রা নভেম্বর। এজন্য 3রা নভেম্বরকে জেল হত্যা দিবস হিসেবে পালন করা হয়। মুক্তিযোদ্ধা দিবস কত তারিখে বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ দিবস পালিত হয়? 1 ডিসেম্বর। এটা অনেক ইম্পর্টেন্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধ দিবস পালিত হয় 1 ডিসেম্বর। সরকার ঘোষিত ঐতিহাসিক দিবস হচ্ছে 7ই মার্চ, যেদিন বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে তার ভাষণটি দিয়েছিলেন, যেটি হচ্ছে ঐতিহাসিক দিবস 7ই মার্চ। ঐতিহাসিক 6 দফা দিবস
6 দফা দিবস হিসেবে পালিত হয় হচ্ছে 7 জুন। 6 দফা দিবস পালিত হয় 7 জুন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস হচ্ছে 18 নভেম্বর। আমরা কিন্তু একটু আগে 18 অক্টোবর একটা দিবস পড়েছিলাম, যেটা হচ্ছে শেখ রাসেল দিবস, এবং 18 নভেম্বর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস। শহীদ জোহা দিবস। শহীদ জোহা দিবস হচ্ছে 18 ফেব্রুয়ারি। শহীদ জোহা দিবস হচ্ছে 18 ফেব্রুয়ারি। The National Insurance Day is celebrated in Bangladesh on 1st March, অর্থাৎ মার্চ মাসের 1 তারিখে ন্যাশনাল ইন্স্যুরেন্স ডে পালন করা হয়। ডিজিটাল বাংলাদেশ দিবস কত তারিখে পালিত হয়? 12 ডিসেম্বর। ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয় 12 ডিসেম্বর। জাতীয় মূল্য সংযোজন কর দিবস কত তারিখে উদযাপিত হয়? এটি উদযাপিত হয় 10 ডিসেম্বর। মূল্য সংযোজন কর দিবস পালিত হয় হচ্ছে 10 ডিসেম্বর। 21শে ফেব্রুয়ারি প্রথম শহীদ দিবস পালিত হয় ড্যাশ সালে। এটি হচ্ছে 1953 সালে প্রথম 21শে ফেব্রুয়ারিকে প্রথম শহীদ দিবস হিসেবে পালন করা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস হচ্ছে, শহীদ বুদ্ধিজীবী দিবস হচ্ছে 14 ডিসেম্বর এবং বিজয় দিবস হচ্ছে 16 ডিসেম্বর। বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় 21 নভেম্বর। বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় 21 নভেম্বর। জাতীয় নিরাপদ সড়ক দিবস, এটা হচ্ছে 22 অক্টোবর। বাংলাদেশ জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয় 22 অক্টোবর। বাংলাদেশের কোন তারিখ জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়? সমাজসেবা দিবস পালিত হয় 2রা জানুয়ারি। সমাজসেবা দিবস পালিত হয় 2রা জানুয়ারি। সম্প্রতি কোন দিবসকে গণহত্যা দিবস হিসেবে সরকার অনুমোদন করেছে? অনুমোদন করেছে 25শে মার্চকে, অর্থাৎ 26শে মার্চ হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস এবং 25শে মার্চ হচ্ছে গণহত্যা দিবস। 6 দফা দিবস কবে? 6 দফা দিবস আমরা একটু আগে দেখলাম। 6 দফা দিবস হচ্ছে 7 জুন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি? স্বদেশ প্রত্যাবর্তন দিবস হচ্ছে 10 জানুয়ারি। জাতীয় আইসিটি দিবস হচ্ছে 12 ডিসেম্বর। ডিজিটাল বাংলাদেশ দিবস বা হচ্ছে আইসিটি দিবস দুটো সেম, অর্থাৎ 12 ডিসেম্বর। 17 এপ্রিল তারিখ পালিত হয় কোন দিবস হিসেবে? 17 এপ্রিল হচ্ছে মুজিবনগর দিবস। এই দিন মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিল। মুজিবনগর দিবস কবে পালিত হয়? 17 এপ্রিল। মুজিবনগর দিবস পালিত হয় 17 এপ্রিল। বাংলাদেশে জাতীয় আয়কর দিবস। জাতীয় আয়কর দিবস হচ্ছে 15 সেপ্টেম্বর। বাংলাদেশের জাতীয় আয়কর দিবস হচ্ছে 15 সেপ্টেম্বর। নিচের কোন দিনটি বাংলাদেশের সংবিধান দিবস হিসেবে পালিত হয়? সংবিধান দিবস হিসেবে পালিত হয় 4 নভেম্বর। বাংলাদেশের কোন দিনটি বাংলাদেশের সংবিধান দিবস হিসেবে পালিত হয়? 4 নভেম্বর। শহীদ আসাদ দিবস পালিত হয় কবে? শহীদ আসাদ দিবস পালিত হয় হচ্ছে 20 জানুয়ারি। শহীদ আসাদ দিবস পালিত হয় 20 জানুয়ারি। গণ অভ্যুত্থান দিবস কবে পালিত হয়? গণ অভ্যুত্থান দিবস পালিত হয় 24 জানুয়ারি। গণ অভ্যুত্থান দিবস পালিত হয় 24 জানুয়ারি। সরকার কর্তৃক কোন বছরে মুজিব বর্ষ ঘোষণা করা হয়? মুজিব বর্ষ ঘোষণা করা হয় 2020 সালে। সরকার কর্তৃক কোন বছরে মুজিব বর্ষ ঘোষণা করা হয়? 2020 সালে। বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী কোন বছর উদযাপিত হয়? সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয় 2021 সালে। সুবর্ণ জয়ন্তী মানে আমরা জানি 50 বছর পূর্তি, অর্থাৎ 2021 সালে বাংলাদেশের 50 বছর পূর্তি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়। কোন সময়কালকে মুজিব বর্ষ দিবস হিসেবে ঘোষণা করা হয়? মুজিব বর্ষ ঘোষণা করা হয় 2020-21 সালকে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কত তারিখে পালিত হয়? গণতন্ত্র দিবস পালিত হয় 15 সেপ্টেম্বর। বিশ্ব মানবাধিকার দিবস। মানবাধিকার দিবস হচ্ছে 10 ডিসেম্বর। বিশ্ব মানবাধিকার দিবস হচ্ছে 10 ডিসেম্বর। কোন দিনটি ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে হিসেবে পরিচিত? 22 এপ্রিল। 22 এপ্রিল হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে। বিশ্ব প্রাণী দিবস। বিশ্ব প্রাণী দিবস হচ্ছে 4 অক্টোবর। বিশ্ব প্রাণী দিবস হচ্ছে 4 অক্টোবর। কোন তারিখ আন্তর্জাতিক পরিবেশ দিবস হিসেবে পালিত হয় বা বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? এটা দেখুন কতবার এসেছে পরীক্ষায়, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 5 জুন। বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5 জুন। ওয়ার্ল্ড নো টোবাকো ডে ইজ অবজার্ভড অন নো টোবাকো ডে, অর্থাৎ বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয় হচ্ছে মে 31, অর্থাৎ
31শে মে। বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয় 31 মে। মানবাধিকার দিবস কবে পালিত হয়? মানবাধিকার দিবস পালিত হয় 10 ডিসেম্বর। মানবাধিকার দিবস পালিত হয় 10 ডিসেম্বর। প্রতি বছর অক্টোবর মাসের কোন দিনটি বিশ্ব প্রতিবেশ দিবস হিসেবে পালিত হয় বা ওয়ার্ল্ড হ্যাবিটাল ডে হিসেবে পালিত হয়? এটা হচ্ছে প্রতি অক্টোবর মাসের প্রথম সোমবার। প্রতি অক্টোবর মাসের প্রথম সোমবার ওয়ার্ল্ড হ্যাবিটাল ডে হিসেবে পালিত হয়। কোন সাল থেকে 10 অক্টোবর বিশ্ব মানবাধিকার দিবস পালন শুরু হয়? আমরা জানি 10 ডিসেম্বর হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস, বাট কোন বছর থেকে এটা শুরু হয়? এটা শুরু হয়েছিল 1950 সাল থেকে। বিশ্ব মানবাধিকার দিবস পালন করা শুরু হয়েছিল 1950 সাল থেকে। বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে 7 এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে 7 এপ্রিল। ইন্টারন্যাশনাল ডে অফ ফ্রেন্ডশিপ ইজ অবজার্ভড গ্লোবালি অন 30 জুলাই। এটা কিন্তু এই মাসেই, এটা এই মাসের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল ডে অফ ফ্রেন্ডশিপ ইজ অবজার্ভড গ্লোবালি অন 30 জুলাই। ওয়ার্ল্ড ট্যুরিজম ডে ইজ সেলিব্রেটেড অন ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালিত হয় হচ্ছে সেপ্টেম্বর 27 হচ্ছে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে। বিশ্ব টেলিকমিউনিকেশন ডে হচ্ছে 17 মে। বিশ্ব টেলিকমিউনিকেশন ডে হচ্ছে 17 মে। বিশ্ব সাক্ষরতা দিবস হচ্ছে 8 সেপ্টেম্বর। বিশ্ব সাক্ষরতা দিবস হচ্ছে 8 সেপ্টেম্বর। বিশ্ব পানি দিবস হচ্ছে 22 মার্চ। বিশ্ব পানি দিবস হচ্ছে 22 মার্চ। আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস হচ্ছে 28 মে। আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস হচ্ছে 28 মে। ওয়ার্ল্ড রিফিউজ ডে ইজ সেলিব্রেটেড অন 20 জুন। ওয়ার্ল্ড রিফিউজ ডে ইজ সেলিব্রেটেড অন 20 জুন। বিশ্ব মা দিবস পালিত হয় মে মাসের দ্বিতীয় রবিবার। বিশ্ব মা দিবস পালিত হয় মে মাসের দ্বিতীয় রবিবার। কোন তারিখ বিশ্ব বেতার দিবস পালিত হয়? বিশ্ব বেতার দিবস পালিত হয় 13 ফেব্রুয়ারি। বিশ্ব বেতার দিবস পালিত হয় 13 ফেব্রুয়ারি। ডায়ালগ, টলারেন্স অ্যান্ড পিচ কোন সনের বেতার দিবসের স্লোগান? 2019 সালে। কোন সাল থেকে বিশ্বব্যাপী বেতার দিবস পালিত হয়ে আসছে? এটি হচ্ছে 2012 সাল থেকে বিশ্ব বেতার দিবস পালিত হয়ে আসছে এবং পালিত হয়ে আসছে হচ্ছে 13 ফেব্রুয়ারি। বিশ্ব সাক্ষরতা দিবস, সেটা আমরা একটু আগে দেখলাম, 8 সেপ্টেম্বর। আন্তর্জাতিক নারী দিবস, এটা খুবই ইম্পর্টেন্ট, এটি হচ্ছে 8 মার্চ। আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে 8 মার্চ। বিশ্ব অটিজম দিবস কবে পালন করা হয়? 2রা এপ্রিল। বিশ্ব অটিজম দিবস হচ্ছে 2রা এপ্রিল। জাতিসংঘ দিবস, এটাও খুব ইম্পর্টেন্ট, জাতিসংঘ দিবস হচ্ছে 24 অক্টোবর এবং এই দিনটিতেই কিন্তু বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়। বিশ্ব অটিজম দিবস কিন্তু 2রা এপ্রিল, কিন্তু বিশ্ব অটিজম সচেতনতা দিবস হচ্ছে 24 অক্টোবর বা জাতিসংঘ দিবস হচ্ছে 24 অক্টোবর। বিশ্ব বাঘ দিবস হচ্ছে 29 জুলাই। বিশ্ব বাঘ দিবস হচ্ছে 29 জুলাই। আন্তর্জাতিক যুব দিবস 12 আগস্ট। আন্তর্জাতিক যুব দিবস হচ্ছে 12 আগস্ট। বিশ্ব নাট্য দিবস 27 মার্চ। বিশ্ব নাট্য দিবস হচ্ছে 27 মার্চ। বিশ্ব বই দিবস কত তারিখ ও কোন কোন সাহিত্য ব্যক্তিদের স্মরণে পালন করা হয়? বিশ্ব বই দিবস পালন করা হয় 23 এপ্রিল শেক্সপিয়ার সার্ভান্তেসের স্মরণে। 23 এপ্রিল বিশ্ব বই দিবস পালন করা হয়। দ্বিতীয় পর্ব এতটুকুই, দেখা হবে তৃতীয় পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং আগের পর্বগুলো দেখার জন্য নিচে ডেসক্রিপশনে আগের পর্বের লিঙ্কগুলো দেওয়া থাকবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ফ্রি পিডিএফ গুলো পেয়ে যাবেন। সো পরের পর্ব পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।